যে একদিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত কিছুই আদায় করে না, ও ওর চেয়ে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয়। কথা কি আমার বুঝতে পেরেছেন? মানে আল্লাহর ইবাদত না করা আল্লাহর সাথে কাউকে শরীক করার চেয়ে ভালো। কোনো কিছুর ইবাদত করলেন না, এমনি থাকলেন দুনিয়াতে, কোনো কিছুর সামনে মাথা নত করলেন না, এমনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর সামনে মাথা নত করলেন না, ও ভালো ওর চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারোর সামনে মাথা নত করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়া বানি আদম লাউ আতাইতুমুনি, যদি কিয়ামতের মাঠে আমার সামনে আসো, বিকুরাবিল আরদি খাতায়া, আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে, আর ওই গুনাহের মধ্যে যদি শিরক না থাকে, তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাব। আল্লাহ তার উলুহিয়তকে এত ভালোবাসেন, আল্লাহ শিরক বিহীনতাকে এত ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, শোনো, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, হিসাবই হবে না। ওই 70,000-এর যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল দিয়েছেন, যে লা ইয়াতাতায়্যারুন লা ইয়ারতাকুন, তারা রুকিয়া করে না, কুলক্ষণে বিশ্বাস করে না, লা ইস্তারকুন, কারো কাছে চায় না করে, এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে যারা 100-তে 100 আল্লাহর গোলাম, আল্লাহর দাসত্ব, পৃথিবীর সরিষা সমপরিমাণ, চুল পরিমাণ আশঙ্কা, ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি, এই ধরনের 100-তে 100 তাওহীদে বিশ্বাসী যারা, এরাই বিনা হিসেবে জান্নাতে যাবে।